আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুগ্ধ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনারা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন আজকে কি একটা স্পেশাল দিন পার করেছি আমরা। তো আজকের দিনে আমার ছেলেকে মুখে ভাত দেওয়া হয়েছে। আমার ছেলে মানে আমার মুগ্ধ 6 মাসে পড়েছে। ও আর আমাদের দেশের তো নিয়ম, বাচ্চা যখন 6 মাসের হয় তখন তাকে বাড়তি খাবার দেওয়া হয়। তার সেই জন্য তাকে মুখে ভাত দেওয়া হয়। এটা আমাদের গ্রাম অঞ্চলের একটা আনুষ্ঠানিকতা। জানি না আপনাদের এখানে কি হয় কি না, মানে কোথায় হয় বা কি নামে হয়, সেটা আমি আশা করব আপনারা সবাই শেয়ার করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন গোস্ত কাটাকাটি হচ্ছে। এখানে মুখে ভাত দেওয়া হয় পায়েস দিয়ে, সেজন্য আগের দিনই দুধ এনে রাখা হয়েছিল। আর এখানে যাবতীয় মাছ যেগুলো আছে সেগুলো আমাদের ঘরের জন্য। বাই যেহেতু সপ্তাহে একদিন বাজার করে বা মাসের বাজারটা বেতনের পর মাসের প্রথমেই করে, তো ওই বাজারটা একসাথে সেরে ফেলছে। আর এখানে তো আমার আঙ্কেল আমার ভাইয়ের শ্বশুর আঙ্কেলের সাথে হেল্প করছে। ভাই যেহেতু চাকরিতে থাকে সব কিছু হ্যান্ডেল করা সম্ভব না, তো আঙ্কেলই যাবতীয় টুকিটাকি কাজ সাহায্য করে। আঙ্কেল সকালবেলা বাজার নিয়ে আসছে, সাথে আমাদের জন্য নাস্তাও নিয়ে আসছে, যাতে করে দুপুরের মহিলাদের রান্নাটা দেরি না হয়। এই তো দেখেন এখানে পরোটা, আমাদের এখানে ঐতিহ্যবাহী পরোটা, হালুয়া, ভাজি। আর এই তো নানার কোলে রাতে যে একদম শান্তিতে আছে, এই সেই নানার সাথে ভাব জমাই দিছে। ওনার তো পুরো ঈদ, সবাই একসাথে আজকে পাইছে। দেখতে থাকেন এই কাটাকাটি শেষে রান্না বাড়া শেষ। যেহেতু বাচ্চার মুখে বাচ্চার দাদা আসছে, আর বাবু একটু বেশি বিরক্ত করতেছিল, সেজন্য আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি। তো এখানে বাচ্চার দাদা আনছে মিষ্টি, এখানে মাছ ভাজাও হয়ে গেছে। আর দেখে নেন কে কি নিয়ে আসছে। আমাদের বেশি মানুষের আয়োজন হয় না, শুধু ওর দাদা দাদি, আমরা ফ্যামিলির অল্প কিছু মানুষ এবং আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি, ভাইয়ের শালা। তো আমার ভাইয়ের শাশুড়ি আমার আন্টি নিয়ে আসছে মালপোয়া পিঠা এবং পাটিসাপটা। আর এর আগে আমরা 2বার খাইছি, বাট আপনাদের সাথে তখন শেয়ার হয়নি যেহেতু বাচ্চা অসুস্থ ছিল তাই। আর এটা হলো গরুর গোস্ত রান্না হয়ে গেছে, আর এখানে রোস্ট রান্না হয়ে গেছে। তো সাথে দেখতে থাকেন। আর এখানে ছিল দাদা নিয়ে এসেছিল আপেল আর হলো আনার। আর এখানে আছে একটা দই, এটা কাটার পর তো আপনারা দেখতেই পারবেন বিক্রমপুর ঐতিহ্যবাহী দই, যেটা আমাদের কোনো অনুষ্ঠান হলে ছোটোখাটো আয়োজনে এটা দরকারি হয়। আর এখানে সম্পূর্ণ কিছু গুছানো আছে, এগুলো সব আমি কিছুই করি নাই, সব কিছু করছে আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের শাশুড়ি, আমার আন্টি, ছোটো খালামণি, আম্মু। বাবুরে নিয়ে আমি পারি না, কী করবো। এখানে একটা বেগুনের টক রান্না হয়েছে। যদি আপনারা কেউ রেসিপিটা দেখতে চান প্লিজ জানাবেন, খুব ইউনিক একটা রেসিপি।